হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাখানার দুটো রেসিপি। বাচ্চাদের প্রত্যেক দিনের ডায়েট চার্টে অবশ্যই মাখানাটা রাখাটা কিন্তু খুবই দরকার, খুবই হেলদি ফুড বেবিদের। মাখানাতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা বাচ্চাদের খুবই প্রয়োজন এই বেড়ে ওঠার সময়। খুব সহজেই হজম হয়ে যায়। মাখানাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, ভিটামিন বি6, প্রচুর নিউট্রিশিয়ান। এত কিছু থাকার জন্য মাখানাকে বেবি ফুডের ক্ষেত্রে সুপার ফুড বলা হয়। তো চলো দেরি না করে আজকে আমি রেসিপিগুলো স্টার্ট করি, আর শেষে কিছু টিপস থাকবে তোমাদের জন্য। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি, আর তারতে আমি অ্যাড করছি 1 চামচ ঘি। তোমরা কিন্তু বাটারও অ্যাড করতে পারো। তারপরে ঘিটা গরম করে নেওয়ার পরে আমি এতে দেব মাখানা। মাখানা হলো পদ্ম ফুলের বীজ থেকে তৈরি হয়। এটা অনেকটা ভুট্টার মতন, আর ভুট্টার থেকে বেশি কিন্তু এটা পুষ্টিগুণে ভরপুর। তোমরা প্রত্যেক দিন একবার করে অন্তত বেবিদেরকে কিন্তু মাখানাটা দিতে পারো। মাখানা পুষ্টিগুণে পুরোপুরি ভরপুর। তো মাখানা বেবিদের জন্য কিন্তু খুবই ভালো। মাখানাটা আমি ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি, সেটাও কিন্তু অল্প আঁচে ধীরে ধীরে ভাজতে হবে, নইলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, ভালোভাবে ডাস্ট হবে না। আর ভাজা হয়ে গেছে সেটা বুঝবে কি করে, দেখো এইভাবে তোমরা ভেঙে নিয়ে বুঝতে পারবে। দেখো কত সুন্দর ভেঙে গেল। যদি এটা কাঁচা থাকতো বা প্রথম অবস্থায় আমি যে দিয়েছিলাম তখন হলে এটা আমি চিবলে কি হতো, স্পঞ্জের মতন বসে যেত, এভাবে ভেঙে যেত না। তো দেখো খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপরে আমি এর সাথে এতের মধ্যেই আর কিন্তু আমি ঘি দেব না, এর মধ্যে আমি হালকা আঁচেতে আবার কয়েকটি ড্রাই ফ্রুট অ্যাড করেছি, সেগুলো ভালোভাবে ভেজে নেব। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আমি দিয়েছি আমন্ড, দিয়েছি আখরোট, দিয়েছি আর দিয়েছি কাজু, যেগুলো বেবিদের ব্রেন ডেভেলপমেন্টে, বেবিদের ওয়েট গেইন করতে কিন্তু খুবই সাহায্য করে। তো দেখো এটাও আমি অনেকক্ষণ ধরে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এই সমস্ত জিনিস আমি একবারে ডাস্ট করে নেবো, মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটা পাউডার তৈরি করে নেব। সেই পাউডারটা আমরা 1 মাসের মতন স্টোর করে রাখতে পারি একটা এয়ারটাইট বক্সের মধ্যে, বা আমি যেটা নিয়েছি, যে পাত্রটা নিয়েছি এটার মধ্যে, এরকম কোনো পাত্রে তোমরা এটা স্টোর করে রাখতে পারো, যাতে ইনস্টা তোমরা বেবিদেরকে সেটা সার্ভ করতে পারো। আর বেবিরাও দেখবে এটা খেতে এতটাই ভালো, তোমরা নিজেরাও খেয়ে দেখতে পারো, খুবই সুস্বাদু। আর বেবিরাও কিন্তু খেতে এটা বেশ পছন্দ করে। এরপর আমি একটা কলা নিয়েছি, কলাটা আমি ভালোভাবে গ্রেট করে নেব, যাতে বেবিদের খেতে কোনো রকম প্রবলেম না হয়। তোমরা কিন্তু এটা 6 মাস কি 7 মাস থেকে তোমরা এটা বেবিদেরকে দিতে পারো। তো বেবি যতটা বড় তোমরা ঠিক ততটা পরিমাণে মাখানা যে আমি ডাস্ট করে নিলাম সেটা দিতে পারো, 1 চামচ 2 চামচ। প্রথমে কম কম করে নেবে, তারপরে কিন্তু আস্তে আস্তে পরিমাণটা বাড়াবে। তারপরে কলাটাও সেরকম, কলাটাও তোমরা যতটা পরিমাণ লাগবে ততটাই তোমরা কিন্তু গ্রেট করবে। কলাও কিন্তু বেবিদের জন্য ভীষণই হেল্পফুল, ভীষণই এনার্জি বাড়াতে সাহায্য করে। কলাতে রয়েছে ম্যাঙ্গানিজ, ভিটামিন বি6, ভিটামিন সি, ফাইবার, আয়রন, যা হজম হয়ও খুব তাড়াতাড়ি। তারপর আমি দেখো যে মাখানা আমি ডাস্টটা বানিয়েছিলাম সেটা আমি নর্মাল জলের সাথে, নর্মাল জল হলেও কিন্তু ওটা আমি হালকা গরম করে নিয়েছি, গরম জলের সাথে মিশিয়ে নিলাম। তারপরে আমি কলাটা অ্যাড করছি এবং এটা ভালোভাবে মিশিয়ে বেবিকে দেব, আর বেবিও ভীষণই আনন্দের সাথে এটা খাবে। আশা করছি তোমাদের বেবিরাও দেখবে ভীষণই আনন্দের সাথে খাবে। এটা পেটটা ভরাও থাকে, অনেকক্ষণ হজম হয়ে যায় তাড়াতাড়ি। আর বেবিরা কিন্তু এটা খেতেও পছন্দ করে, কারণ কলা একটু মিষ্টি মিষ্টি হয়। তোমরা চাইলে কিন্তু এর সাথে মিছরি অ্যাড করতে পারো। তবে যদি বেবি 1 বছরের হয়ে যায় তোমরা কিন্তু এটা দুধের সাথে গুলতে পারো। আমি এটা যেহেতু 1 বছরের নিচে তাই জলের সাথে গুলেছি। এবারে আসা যাক দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বরে তো আমার রয়েছে মাখানার যে ডাস্ট, কিন্তু আমি তার সাথে এখন অ্যাড করব একটা আপেল। যদিও আমি পুরোপুরি আপেলটা নেব না, আমি অর্ধেক আপেলটা নেব এবং অর্ধেক আপেলটা ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নেব, দানাগুলো বাদ দিয়ে নেব। মানে ভালোভাবে লক্ষ্য রাখবে আপেলের দানা যেন কোনোভাবে বেবিদের পেটের মধ্যে বা মুখের মধ্যে না যায়। খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবে, আর দানাও দেখবে একেবারে যেন না যায়। বেবিদের জন্য আপেলও খুবই হেল্পফুল, খুবই ভালো। আপেলেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ, সেই জন্য আমরা ফার্স্টে ওদেরকে কলা আর আপেলটা দিয়ে স্টার্ট করি।
আপেলে রয়েছে ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। আপেলে রয়েছে ভিটামিন এ, ফাইবার, যা শিশুর অন্ত্রের জন্য উপকারী। তো আপেলটা দেখো আমি ভালোভাবে ছাড়িয়ে তারপরে ছোট ছোট পিস করে পাতলা পাতলাভাবে কেটে নিচ্ছি। এরপর আমি এটা বয়েল করে নেব। দেখো কত সুন্দর আর খুবই পাতলাভাবে আমি আপেলটা কেটে নিয়েছি। তারপর অল্প পরিমাণে জল নিয়েছি, বেশি জল নিলে কিন্তু সেটা ওয়েস্ট হবে, আর আপেলের রসটাও, আপেলের যে গুণটা সেটা জলের মধ্যে দিয়ে চলে যাবে। সেই জন্য খুবই অল্প জলের মধ্যে আপেলটা দিয়ে তারপর আমি এটা বেশ কিছুক্ষণ বয়েল হতে দেব। দেখো আমার আপেলটা বয়েল হয়ে গেছে, আর জলও কিন্তু সেরকমভাবে নেই, সম্পূর্ণ জিনিসটাই আমি পেয়ে যাব, জল আমাকে এক্সট্রা করে ফেলে দিতে হবে না। তারপরে আমি আপেলটা খুব ভালোভাবে, একেবারে তোমরা এটা মিশ্রিতও দিতে পারো, কিন্তু আমি যেহেতু অনেকটা কম পরিমাণে নিয়েছি সেই জন্য চামচের সাহায্যে আমি এটা খুব ভালোভাবে একটা নরম করে নেব, যাতে বেবিরা খেতে কোনো রকম প্রবলেম না হয়। তোমরা মিশ্রিতও করতে পারো। আর দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু এবারেও তোমাদের দেখাচ্ছি, এটা আমি একটা উষ্ণ গরম জল নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি 4 চামচ মতন মাখানা। বেবিদের যখন 6 মাসের তখন তোমরা 2 চামচ দিতে পারবে, যখন 1 বছর তখন তোমরা 4 চামচ দিতে পারবে, 2 বছর হয়ে গেলে 5 থেকে 6 চামচ দিতে পারবে, দিয়ে বেবিদেরকে তোমরা খাওয়াতে পারবে। অবশ্যই সেটা একবার দেবে, ভালো জিনিস বলে, ভালো অনেক পুষ্টিগুণ আছে বলে তোমরা কিন্তু দিনে কখনোই 2বার থেকে বা 3বার দিয়ে দেবে না। বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্যালাক আছে, সেগুলো তোমরা দিতে থাকবে একবার একবার করে। তো দেখো অ্যাপেলটাও অ্যাড করে দিয়েছি, আর বেবিদের খাওয়ানোর জন্য দেখো খুবই সুন্দর মাখানা একটা। যদি প্রত্যেক দিন বেবিদেরকে দেওয়া যায় তাহলে দেখবে বেবিদের খিদে রুচি অনেকটা বাড়বে। মাখানা খেতে যতটা ভালো, মাখানা হজম হয়ে যায়, মাখানা খুবই টেস্টি। কিন্তু অ্যালার্জি হতে পারে, তো বেবিকে যখন দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। অ্যালার্জি হচ্ছে বুঝবে কি করে? আমরা যখনই বেবিদেরকে কোনো খাবার, নতুন কোনো খাবার দেব, তো আমরা 2 থেকে 3 দিন সেটা দেওয়ার, একদিন দেওয়ার পর আমরা সেটা বন্ধ রাখবো এবং দেখবো কোনো রকম অ্যালার্জি হচ্ছে কিনা, বেবি বমি করছে কিনা, অ্যালার্জি হচ্ছে কিনা দেখার এটাই হলো একটা উপায়, যে আমরা কিছুদিন সেটা স্প্রে করব, 3 দিন মতন দেখব যে অ্যালার্জি কোনো হচ্ছে কিনা। যদি হয় আমরা বন্ধ করব, আবার 2 দিন বা 3 দিন পর থেকে সেটা স্টার্ট করব। আর যদি না হয় তো আমরা সেটা কন্টিনিউ করতে পারবো। এটা কিন্তু তোমরা একটা ট্রাভেলিং ফুড হিসাবেও ক্যারি করতে পারবে। ইনস্টা এটা তোমরা গরম জল বা যদি 1 বছর হয়ে যায় কাউ মিল্ক তোমরা যে ক্যারি করছো সেটা নিতে পারবে। ফর্মুলা মিল্ক থাকলে ফর্মুলা মিল্কটা আগে জলের সঙ্গে গুলে তারপর এর সঙ্গে অ্যাড করে বেবিকে অনাহাসে তোমরা খাওয়াতে পারবে। পেট ভর্তি থাকবে, অনেকক্ষণ হজম হয়ে যাবে তাড়াতাড়ি, আর বেবিরাও কিন্তু খেতে এটা বেশ পছন্দ করবে। যেহেতু মাখানা প্রচুর পুষ্টিগুণে ভরপুর, সেই জন্য বেবিদেরকে কিন্তু দিনে মানে 2বার 3বার এতবার দেওয়া যাবে না, তোমরা একবারই দিতে পারবে। যে কোনো খাবার তোমরা বেবিদেরকে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন দিচ্ছ, কিন্তু একটা খাবার দিনে একবারই তোমরা বেবিদেরকে দিতে পারো। আর তোমরা মাখানাটা যখন স্টার্ট করছো একেবারেই সেটা বেশি পরিমাণে নেবে না। যখন 6 মাস হচ্ছে বেবি, তো তাকে 2 চামচ মতন তোমরা মাখানা দিলে, 1 বছর হলে 4 চামচ, 2 বছর হলে সেটা 5 থেকে 6 চামচ পর্যন্ত তোমরা বেবিদেরকে দিয়ে তারপরে তার সাথে তোমরা কলা অ্যাড করতে পারো, তারপরে অ্যাপেল অ্যাড করতে পারো, যেরকম আমি তোমাদেরকে দেখালাম। আর বেবিরাও দেখবে খুব আনন্দের সাথে এটা খেতে পছন্দ। আমার বেবিরা তো এটা খেতে ভীষণই পছন্দ করে, আশা করি তোমাদের বেবিরাও এটা খেতে ভীষণই পছন্দ করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের বেবিদের খেতে কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেবিদেরকেও সুস্থ রেখো।